নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বিট দিয়ে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এর জন্য আমি বিটগুলো নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার ছিলেও নিয়েছি। এবার নিয়েছি একটা গ্রেটার দিয়ে বিটটা আমি গ্রেট করে নিব। আসলে বিটটা একটু শক্ত হয়, যার জন্যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্না করতেও অল্প সময় লাগবে। এবার গ্রেটার দিয়ে দুটো বিটই আমি গ্রেট করে নিচ্ছি। দুটো বিট গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি রান্না করার জন্য চুলার কাছে চলে যাব। আমার পুরো হাতটা লাল হয়ে গিয়েছে। আসলে বিটের এই উপকারিতা অনেক। এবার বিটগুলোকে আমি রান্না করে নেব। এবার দিয়ে দিলাম একটা প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। অবশ্য আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা কাঁচা লঙ্কা। আমি অনেক বড় একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর ঝাল আমি দিব না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন, কারণ এই মরিচগুলো অনেকটাই ঝাল, এজন্য একটা মরিচ দিলেই দুইটা বিট অনেকটা ঝাল হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সেই আগে থেকে গ্রেট করে রাখা বিটগুলো। বিটের এই রান্নাগুলো আসলে দেখতে অসম্ভব ভালো লাগে, কারণ বিটের কালারটা দেখলেই মনটা ভরে যায়। এবার পেঁয়াজ, রসুন, মরিচের সাথে বিটটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। আসলে খুবই সহজ বিটের এই রান্নাটা, তবে খেতে ভীষণ ভালো লাগে। ভাত, রুটি সব কিছু দিয়েই এই খাবারটা খাওয়া যায়। আর বোঝার উপায় নেই এটা কি লাল শাক না বিট রান্না। আমার বাসায় তো তাই হয়েছিল। আসলে বিটের তো তেমন কোনো টেস্ট নেই, তবে উপকারিতা অনেক, এজন্য অনেকেই বিটটা খেতে পছন্দ করেন না। আর এভাবে যদি রান্না করা যায় ঝাল ঝাল করে, তাহলে আসলে বোঝা যাবে না যে এটা আসলে বিট। আর খেতেও ভীষণ ভালো লাগবে, আর এর পুষ্টিগুণটাও আমরা পাবো। এজন্য আমি আজকে এভাবেই রান্না করেছি। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই এভাবে একবার বিটটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর বিটটা গ্রেট করার পরে যে জল উঠেছিল সেই জল সহই আমি বিটটা রান্না করার জন্য দিয়ে দিয়েছি, কারণ ওই জলটাই আসলে বেশি উপকারী। এবার আমার বিট রান্নাটা প্রায়ই হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিটটা আমার রান্না করা হয়ে গিয়েছে, আমি এবার একটা প্লেটে ঢেলে নিয়েছি।